আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 30শে মার্চ সোমবার 2026। হঠাৎ আসছে কালবৈশাখী ঝড়। রাতের মধ্যেই দুই বাংলার একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে আংশিক মেঘলা আকাশের, সেই সাথে রয়েছে উত্তরের বাতাস। সময়টা ফাল্গুন মাস চললেও রয়েছে কালবৈশাখীর আশঙ্কা। এরই ধারাবাহিকতায় আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হচ্ছে এবং বঙ্গোপসাগর রয়েছে স্বাভাবিক অবস্থায়। প্রিয় দর্শক, চলে আসলাম আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে ঘোলাটে রয়েছে। কিছু কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আজ বিকেল থেকে রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, মাধান, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, যশোর, সাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। পাশাপাশি রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আপাতত আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং পরবর্তী 48 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এবং আগামী 2রা এপ্রিলের পর থেকে দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলাতে এই বছরের প্রথম তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন বছরের প্রথম তাপপ্রবাহের জন্য। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।